ওকে, দেখো আজকে আমরা ম্যাথকে যদি পড়ি, ম্যাথের ক্ষেত্রে দুটো ভাগ হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক, একটা হচ্ছে অ্যাডভান্স। অ্যারিথমেটিক পার্টে আমরা কি কি পড়েছি সেটা অলরেডি আমরা জানি, ঠিক আছে, বা দেখেছি। কিন্তু আমরা অ্যাডভান্স আজকে থেকে শুরু করছি। তো অ্যাডভান্সে আমাদের কি কি পড়তে হবে, কারণ আমরা যে কোনো যে এক্সাম গুলো দিচ্ছি, স্পেশালি রাজ্যের বা কেন্দ্রের, সেখানে কি অ্যাডভান্স অ্যারিথমেটিকের সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ম্যাথেরও গুরুত্বটা আছে, তাই তো? পরীক্ষাতে মোটামুটি অ্যাডভান্স ম্যাথ যদি 25টা থাকে, অ্যারিথমেটিক যদি 20টা থাকে, অ্যাডভান্স ম্যাথ 5টা থাকবে। তাহলে সেই 5টাও তো তোমাকে র্যাঙ্ক ডিসাইড করবে, তাই না? 5টা নাম্বার। তো সেই ক্ষেত্রে অ্যাডভান্স ম্যাথকে তোমাকে ভালো মতো নিয়ে চলতে হবে। তো অ্যাডভান্স ম্যাথের মধ্যে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো সেই জায়গাগুলো দেখতে হবে। 1 নম্বর যে ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ঠিক আছে, বাংলাতে যাকে বলা হয় সংখ্যা পদ্ধতি, তাই না? তো আমরা ম্যাথামেটিক্সে কি দেখি, নাম্বারকে নিয়েই তো আলোচনা করি। তাহলে কত রকমের নাম্বার আছে পৃথিবীতে, সেই জিনিসগুলো আমরা পড়বো নাম্বার সিস্টেমে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যালজেব্রা বা বীজগণিত। 2 নম্বরে কি আমরা বীজগণিত মানে কি পড়েছি, যেখানে এক্স কে নিয়ে মানে কোনো সংখ্যা বাদ দিয়ে ইংলিশ অ্যালফাবেটকে নিয়ে যেখানে যে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে বীজগণিত। আর কি দেখবো সেটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি মানে জ্যামিতি। কি দেখবো? জ্যামিতি। বিভিন্ন ফিগারের যে জ্যামিতি রিলেটেড ফর্মুলা গুলো আছে সেই জিনিসগুলো পড়বো। 4 নম্বর কি দেখবো সেটা হচ্ছে মেনসুরেশন, মানে এক কথায় পরিমিতি। পরিমিতির দুটা ভাগ, কি একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। 2D মানে কি 2 ডাইমেনশন, আর 3D মানে 3 ডাইমেনশন। 2D তে আমরা কি কি পড়বো, বর্গক্ষেত্র, বৃত্ত, সামান্তরিক, ত্রিভুজ, আয়তক্ষেত্র, এই জিনিসগুলো হচ্ছে সব 2D এর মধ্যে। আর 3D এর মধ্যে কি কি হচ্ছে, শঙ্কু, গোলক, আয়তঘন, ঘনক, তাই তো? তারপরে আর কি আছে, চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। আর একটা হচ্ছে টেট্রাহেড্রন, মানে ইংলিশ নামগুলো আমি বলছি, প্রিজম, পিরামিড, আরো আছে। ঠিক আছে, এইগুলা। আর কি পড়বো 6 নাম্বার, সেটা সরি 5 নাম্বার, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি বা বাংলাতে যাকে বলে ত্রিকোণমিতি। আর কি পড়বো 5টা, ট্রিগোনোমেট্রি। যে জায়গাটায় আমরা ক্লাস 10 যেহেতু সবাই পার করে এসেছি, আমরা সাইন থিটা কস থিটা অলরেডি জানি, তাই তো? কি জিনিসগুলো সাইন থিটা এবং কস থিটা, এই যে ত্রিকোণমিতির ব্যবহারটা বাস্তব লাইফে কোথায় প্রয়োজন। আমরা রাধানাথ সিকদারের নাম শুনেছি। রাধানাথ সিকদার কে? হিমালয়ের উচ্চতাকে পরিমাপ করেছে। হিমালয় বলছি, মাউন্ট এভারেস্টের উচ্চতাকে পরিমাপ করেছে রাধানাথ সিকদার। তো কি করে করেছে, এই ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনের সাহায্যে করেছে। তাহলে কি মানে উঠবে, ওর মধ্যে উঠবে একটা ফিতা নিয়ে মাপবে না তো। নর্মালি আমি যদি বলি, একটা ধরো গাছ আছে, এই গাছের উচ্চতা আমি কি করে মাপবো, এই গাছটা কি ফিতা ধরবো না। আমি যখন সূর্য আসে তখন সূর্যের জন্য এই গাছটার একটা ছায়া পড়বে না, কোনো একটা টাইমে অ্যাকচুয়াল ছায়াটা তো হবে। তাহলে আমি যদি এইখান থেকে এটা যদি মেপে নিই, তাহলে তো এই গাছটা আমার উচ্চতা মাপা হয়ে গেল, তাই না? তাহলে সেই ব্যবহারগুলো প্রয়োগগুলো আমরা কোথায় পড়বো, ট্রিগোনোমেট্রিতে পড়বো। আর কি পড়বো, আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। যারা স্পেশালি রেলওয়ের এক্সামটা, রেলওয়ে আর এসএসসির এক্সামটা, মানে স্টাফ সিলেকশন কমিশনের এক্সামটা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এক্সাম গুলো দাও, বা স্টেনোগ্রাফার, তাহলে সেখানে স্ট্যাটিস্টিক্স পোর্শনটা আছে। ঠিক আছে, সেখানে স্ট্যাটিস্টিক্স পোর্শনটা আছে, বাংলাতে যাকে বলা হয় রাশিবিজ্ঞান। রিসেন্ট যারা মাধ্যমিক পাস করছো, আমরা যারা মাধ্যমিক পাস করছি ধরো 2016 সালের আগে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে রাশিবিজ্ঞানটা ছিল না। 2017 থেকে, হ্যাঁ 2017 থেকে রাশিবিজ্ঞান, 16 বা 17 থেকে ক্লাস 10 এ রাশিবিজ্ঞান অ্যাড হয়েছে। রাশিবিজ্ঞানে আমরা 3টা জিনিস করবো, কি কি, দ্যাট ইজ মড, মিডিয়ান অ্যান্ড মড, মিডিয়ান, আরেকটা কি, মিন। মিন, মড, মিডিয়ান মানে এক কথায় গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু। সেই জিনিসগুলো আমরা এই স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারে পড়বো। আরেকটা চ্যাপ্টার আছে যেটা একটু হাই লেভেল চ্যাপ্টার, কিন্তু রেলে যদি লাখ খারাপ থাকে একটা কোশ্চেন চলে আসতে পারে। আমি কেন ছাড়বো, আমার জেনে নেওয়াটা বেটার। ইয়েস অর নো? সেটা হচ্ছে প্রবাবিলিটি। সেটা কি, প্রবাবিলিটি। সেটা কি, প্রবাবিলিটি। কি এই প্রবাবিলিটি, ধরো আমি একটা পয়সা আছে, পয়সাকে আমি যদি উঠাই, কি কন্ডিশন হতে পারে, হয় হেড পড়বে নয় টেল পড়বে। চান্স কতটা, 50-50, তাই তো? এবার ধরো আমার এখানে 3টা কার্ড রাখা আছে, কার্ড খেলতে পারো? কে কে কার্ড খেলতে পারো? কার্ড কার্ড তাস খেলতে কে পারো, এক কথায় বাংলা কথায় পারো? তো কয় রকমের তাস থাকে বলো তো, তাসের প্যাকেটে টোটাল কটা তাস থাকে? 52টা। কয় রকমের থাকে? 4 রকমের থাকে। ফেস কার্ড কোনগুলাকে বলে বলো তো? জোকার, কিং, কুইন, এগুলোকে কি বলা হয়, ফেস কার্ড, তাই না? তো প্রবাবিলিটিতে আমরা কি ধরবো, প্রবাবিলিটিতে আমরা দেখবো যে কার্ড রাখা আছে, ধরো 52টা তাসের মধ্যে আমি একটা তাস উঠাবো, সেই একটা তাস হয় ফেস কার্ড হতে পারে, নয় নাম্বার কার্ড হতে পারে, নয় যে 2 যেটাকে এ বলে, এ কে কোন কার্ড বলে,
না, বিখ্যাত বলে কি কার্ডের নাম আছে একটা, কি বলে, জানা আছে কারো? দেখো তো, একটু চেক করো তো, চেক করো তো যে একে কোন কার্ড বলে, চেক করো। ওকে, সো তাহলে আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে প্রবাবিলিটি। আর একটা চ্যাপ্টার আছে সেটা স্থানাঙ্ক জ্যামিতি। ক্লাস যারা 10 অব্দি কিন্তু এই জিনিসগুলো ছিল না, আমরা যারা পাস করছি, এবার যারা রিসেন্ট পাস করছে সেই জিনিসগুলো ক্লাস 9 এ আছে, 9 বা 10 এ আছে স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, তো যাকে ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি। কি বলা হয়? কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, তাহলে এই কটা চ্যাপ্টার আমাদেরকে দেখতে হবে অ্যাডভান্স মেথড। কটা? 8টা চ্যাপ্টার আমরা দেখবো ভালো মতো। ঠিক আছে, কোনো তাড়াহুড়া নেই, কনসেপ্ট শিখবো ভালো করে, এক একটা কনসেপ্টের উপর অঙ্ক প্র্যাকটিস করবো, দেন প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবো। তাহলে আর কিছু দরকার? আর কিছু দরকার নেই। তাহলে আমরা ফার্স্ট আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো, টোটাল আমাদের 8টা কি কি চ্যাপ্টার পড়তে হবে একবার একটু দেখে নিই। নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশনের 2D and 3D, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি এন্ড কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, ক্লিয়ার? আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা কি? নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম